কয়েন মাস্টার প্রকাশের কাছে এক দাদা এসেছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে এসেছি। পুরুলিয়া কয়েন বিক্রি করেছেন বলছি। আর টাকা পেয়েছেন? টাকা পেয়েছি। ভালো আনন্দ হয়েছে? আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। কিরকম লাগছে? খুব নির্ভয়ে গিয়ে আসতে পারে সব। নির্ভয় তো? নির্ভয়ে। আর আপনার নামটা কি দাদা? আমার নাম অমিত কুমার বিদ। ও, যাক, দর্শকদের টাকা দেখাতে পারছি না, সময় নেই, বাইরে অনেক লোক আছে। আর আপনি কি করেন দাদা? আমার দোকান আছে। কিসের দোকান দাদা? মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকান? বাহ। ছেলে মেয়ে কজন দাদা? ছেলে মেয়ে দুজন। দুজন ছেলে মেয়ে? এক ছেলে কি মেয়ে। ও, ছেলে কি করে দাদা? ছেলে পড়ে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার পড়ছে। আর আপনার মেয়ে? মেয়ে 7 এ পড়ে। ছেলের নামটা কি দাদা? ছেলের নাম অয়ন বিদ। আর মেয়ের নাম? অনিন্দিতা বিদ। বেশ দাদা, আপনিও তাদেরকে ভিডিও দেখাবেন যে আমি কয়েন মাস্টার প্রকাশের কাছে গিয়েছিলাম পূর্ব বর্ধমান মেমারি নিমোতে। ঠিক আছে দাদা, আপনি কিভাবে এলেন আমাকে একটু বলবেন ঠিকানাটা? বলবো। বলুন। বলবো জয়চন্ডী চেপেছি। হ্যাঁ। বর্ধমান নেমেছি। হ্যাঁ। ওখান থেকে মেমারি ট্রেন ধরে দাদা, তাহলে আপনি কতটা খুশি হয়েছেন কয়েন বিক্রি করে বলুন? খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন তো? আবার নেক্সটবার আসবো। এবার আসবেন তো? ছেলেকে নিয়ে আসবো। আর টাকা পেয়েছেন তো? আর সত্যি কয়েন বিক্রি হয় তো? বিক্রি হয়। কয়েন বিক্রি হয় আর হাতে হাতে ক্যাশ পেয়েছেন। আর আপনি কিছু কয়েন নিয়ে এসছেন। আর পুরুলিয়া থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? বলে আসুন সব আসুন, কারণ ওখানে অসুবিধা নেই এখন দাদা, সব ঠিক আছে। সব ঠিক আছে? সব ঠিক। ওকে জায়গা তো? ওকে। আর দাদা, পুরুলিয়া কি পাহাড় বলেছিলেন আপনি? জয়চন্ডী পাহাড়। আমি গেলে দেখাবেন তো? দেখাবো। বেশ, আমি যাবো জয়চন্ডী পাহাড়। দাদা, আপনার ছেলে মেয়েকে বলবেন যে আমি কয়েন মাস্টার প্রকাশের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, ওনার ভিডিও দেখে। এবং দাদা, আপনি আবার আসবেন। ঠিক আছে? আপনার খুব খুশি হয়েছেন তো? খুশি। সত্যি বলছেন? যা, খুব খুশি হয়েছেন। আমারও খুব ভালো লাগছে যে উনি টাকা পেয়েছেন। আর উনি যে সঙ্গে করে যে কয়েনগুলো নিয়ে এসছেন সেগুলো আমি দর্শকদের এবার ধরে ধরে দেখাই কি দাদা, তাই তো? সেই কয়েনগুলো আমি দেখিয়ে দিই যে উনি কি কি কয়েন নিয়ে এসছেন। দর্শকরা একটু মনোযোগ সহকারে দেখুন কি কয়েন উনি নিয়ে এসছেন। দাদা, আপনি আবার আসবেন, ভালো থাকবেন। হ্যাঁ। আর কয়েনগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই। উনি যে কয়েনগুলো নিয়ে এসছে পুরুলিয়া থেকে সেগুলো একটু প্রথমে দেখিয়ে দিই, ভালো করে আপনারা দেখবেন। প্রথমে নোট দিয়ে শুরু করি, নোটগুলো দেখাই। শুনুন, এই যে দেখতে পাচ্ছেন নোট, এই যে নোট দেখতে পাচ্ছেন, ভালো করে দেখবেন। এটা হচ্ছে পিসি ভট্টাচার্যের কিন্তু নোট। এই ধরনের নোট হয়েছে। এই যে নোট দেখতে পাচ্ছেন, এটা কার? পিসি ভট্টাচার্যের কিন্তু নোট। এই ধরনের নোটে কিন্তু তেমন কোনো ভ্যালু নেই। তা এই ধরনের নোট আপনারা আমাদের কাছ থেকে কিনতে। তারপর দেখুন, সব থেকে যার বেশি হরিণের নোট পাওয়া যায় সেটা হচ্ছে এস জগন্নাথের। এস জগন্নাথ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। এনার এই 4টে হরিণাকার নোট কিন্তু প্রচুর, এগুলো কিন্তু বিক্রি হয় না, এগুলো কেনা হয় না। আপনারা নিয়ে আসবেন, আমি নিয়ে নিই। এগুলো কিন্তু দাম খুবই কম, এগুলো সব থেকে বেশি পাওয়া যায়, এগুলো অনেক সব থেকে দাম কম এই নোটগুলো। তারপর এই যে নোট, হ্যাঁ, এই 5 টাকা নোটের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কি, মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। সেটা কার সিগনেচার হতে হবে? বিএন আধার কার্ড। ভালো করে শুনবেন, মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, বিএন আধার কার্ডের 5 টাকা নোট, সেটা কিন্তু আপনারা আমাদের কাছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারবেন। যেখানে আপনি বেশি পাবেন সেখানে যাবেন, কোনো অসুবিধা নেই। কারণ কয়েন মাস্টার প্রকাশের কাছে কিন্তু মানুষ বিভিন্ন রকমের কয়েন ও নোট সম্পর্কে তথ্য জানতে পারে, সেই জন্য কিন্তু মানুষ আমার কাছে আসে। আর এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে, যারা নোট যাদের কাছে এই ধরনের নোট নেই, যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আর তারপরে দেখুন, মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের 2 টাকা নোট, যেটা যার সিগনেচার থাকবে সেটা হচ্ছে বিএন আধার কার্ডের। বিএন আধার কার্ড ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট আপনি কত টাকা পেতে পারেন? এই ধরনের নোট 50 টাকা, 75 টাকা, 100 টাকা, 125 টাকা, 150 টাকা, 200 টাকা, ভালো কন্ডিশন হলে 300 টাকা আপনারা পার পিস কিন্তু এই ধরনের কয়েন নোট আমাদের কাছে বিক্রি করতে পারেন। ভালো করে দেখুন, আপনারা অনেক ইউটিউবে দেখেছেন যে এই ধরনের নোট থাকলে আপনারা পাবেন 2 লক্ষ টাকা, সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, এই দামি নোট আছে 2 টাকার মধ্যেও, সেগুলো আমি দেখাবো ভিডিওতে, যেগুলো সেগুলো কিন্তু দামি, সেগুলো আপনাকে 3000, 5000, 10,000 টাকাও কিন্তু দিতে পারে। সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। তারপরে আরও কি দেখুন, এই ধরনের 5 টাকার ক্রোশ দেওয়া কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করবেন। দেখুন, 2007 সালের ক্রোশ দেওয়া কিন্তু 5 টাকার স্টিলের কয়েন, এই দেখুন স্টিলের কয়েন। এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে ভালো করে দেখুন। এটাই কিন্তু এই যে এই কয়েনটার কথা আমি বলছি, তো সেই সব কয়েন দামি না, স্টিলের অন্য কয়েনও আছে কিন্তু সেই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে। এই দেখুন, ভালো সুন্দর 2007 সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করছে। তারপরে আরেকটা কয়েন আমি তুলে নেবো। দেখুন, জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের, দেখুন এই যে নর্মাল কয়েন, এই ধরনের কয়েন যদি থাকে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের, দেখুন আমি কিন্তু 2টো কয়েন পাই আমরা, একটা স্টিলের আর একটা কিন্তু কপার নিকেলের। এই 2টো কয়েন কিন্তু আমরা পেয়ে থাকি, আর কোনো কয়েন আমরা কিন্তু পাই না। তারপরে আমরা দেখে নেবো, এই দেখুন, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, 8 বা তামিল কনফারেন্স সাম তিরুবল্লিবর 1995, এই সাম তিরুবল্লিবর নামে আমরা 3টে কয়েন পাই, একটা 5 টাকা,
কপার নিকেলের, একটা 2 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন পাই স্টিলের, এই ধরনের কয়েন কিন্তু। আর এই দেখুন অনেকগুলো উনি 92 নিয়ে এসছে, দেখুন 1992 সালের 1 টাকার কয়েন, এগুলো আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ভালো কন্ডিশন হলে 25 টাকা, 30 টাকা পেতে পারেন কন্ডিশন অনুযায়ী। 92, এখন এই 92 কয়েন কিন্তু দুটো মিনিটে পাওয়া যায়, একটা কলকাতা, একটা বোম্বাই আর একটা হায়দ্রাবাদ। এই দেখুন 92, 7-8টা নিয়েছেন, আমি দেখে নেবো। এক হাতে কয়েন দেবেন আর অন্যতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। তারপরে আপনাদের অনেকের কাছে এই ধরনের 500 টাকার নোট রয়েছে, ওনারা আরও কয়েন নিয়েছেন, যে থলিতে করে অনেক লোক কয়েন নিয়েছেন, প্রচুর নিয়েছে। নোট যদি আপনাদের কাছে থাকে, এই যে দেখতে পাচ্ছেন যার সিগনেচার আছে সি রাঙ্গারাজন, চক্রবর্তী রঙ্গরাজন, এই ধরনের 500 টাকার নোটও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন ভালো করে দেখুন। আবার দেখুন এই 500 টাকা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি আছে, অনেকে দেখুন এইখানে একটা, এই মহিলাটাকে এখানে ডবল করে কম্পিউটার দ্বারা তারা বলে যে এরকম ডবল যদি ছাপ ওঠে তাহলে এই কয়েনের নোটের দাম 2 লক্ষ কোটি, 3 কোটি, 5 কোটি এরকম বলে। সেরকম নোট কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেনি, ওগুলো হচ্ছে নকল নোট, এগুলো কম্পিউটার দ্বারা এই মহিলাটাকে তৈরি করছে। কখনো 20 কোটি, 30 কোটি আশা করবেন না, কারণ সেগুলো কিন্তু কখনোই হবে না, কারণ সেগুলো কখনোই নেই, অত টাকা কখনো দাম হতে পারে না। 20 কোটি, 1 কোটি টাকা কি চারটেখানি কথা, আমি নিজেই দেখিনি, তাই বলছি ওরকম কিন্তু হবে না। তাই বলছি ওরকম মিথ্যে ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ মিথ্যে ভিডিওতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, সর্বদা বলা হচ্ছে। আর কোনো কেউ যদি বলে থাকে যেরকম মহিলা যদি ডবল হয় সেই জন্য 2 কোটি টাকা পাবেন, এর জন্য এইসব করুন, কোনো প্রকার এসব করবেন না, কারণ এগুলো কখনোই সম্ভব হয় না, এগুলো ডুপ্লিকেট নোট। এছাড়াও 20 টাকার এই ধরনের নোট যদি আপনাদের থাকে, 20 টাকার যে নোটগুলো আমরা পাই সেটা হচ্ছে এস জগন্নাথেরই কিন্তু এই ধরনের 20 টাকার নোট আমরা পেয়ে থাকি। একজনেরই বের করছে, এস জগন্নাথন, দেখতে পাচ্ছি 20 টাকার নোট। এই যে পার্লামেন্টের পিছনে কিন্তু ফটো দেওয়া, ভালো করে দেখুন। অনেকে বিভ্রান্তি বলছে যে পার্লামেন্টে দেখুন একটা 50 টাকা নোট আছে, বলে থাকে যে পার্লামেন্টের পিছনে ফ্ল্যাগ আছে, এই মানে ডান্ডা রয়েছে, অর্থাৎ ফ্ল্যাগ নেই। ওই নোটটার কী দাম হতে পারে, ওই নোটটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। যারা বলে তারা, নোট ও কয়েনের দাম বলা সহজ কিন্তু কেনা কঠিন। আমি এক্ষুনি এই নোটের দাম বলে দেবো, 20,000 টাকা, 20 টাকার নোট থাকলে 20,000 টাকা, কিন্তু কিনবেটাকে, এই নোটের প্রকৃত দাম আছে 50 টাকা, 75 টাকা, 100 টাকা, 200 টাকা, ভালো কন্ডিশন হলে 300 টাকা পেতে পারেন, তার বেশি আপনি একটা টাকাও পাবেন না, কোনো মতেই পাওয়া যাবে না এই নোট দিলে। আর যারা বলছে 20,000 টাকা, 30,000 টাকার দাম, তারা কিন্তু সম্পূর্ণ মিথ্যে, কারণ সেই বাস্তবে এরকম। নোটের দাম বলা সহজ কিন্তু কিনা বাস্তব জগৎ ফিল্ডে কয়েন কেনা কিন্তু খুব খরচ। যেমন এরকম একটা নর্মাল কয়েন দিতে বলে 1995, 5 টাকার কয়েন আপনি দিলে পেয়ে যাবেন 50,000 টাকা, কখনোই সম্ভব না। হ্যাঁ, এটা 5 টাকার কয়েন 6 টাকা কেউ দিতে পারে, কিন্তু তা বলে এই নয় যে আপনাকে 5,000, 20,000 টাকা দিয়ে দেবে, সেগুলো কিন্তু মিথ্যে। প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, আর প্রতারণামূলক ভিডিওতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আর এই যে দেখুন একটা 100 টাকার নোট রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের, এই যে যার সিগনেচার হচ্ছে বিএন আধার কার্ড। বিএন আধার কার্ড ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এখানে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, মহাত্মা গান্ধী ছিলেন গীতার অনুরাগী। এই 100 টাকার নোট যদি আপনাদের কাছে থাকে, আপনারা পেতে পারেন 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এবং ভালো কন্ডিশন হলে আপনারা 1000 থেকে 1500 টাকা পার পিস কিন্তু এই নোটটা বিক্রি করতে পারেন আমাদের কাছে। এক হাতে নোট দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। আর দর্শকদের বলছি, এখানে 100 পিস রয়েছে, ভালো করে দেখুন, বান্ডিল 100 পিস আছে, মানে 1 টাকার নোট, এখানে 100 টাকা আছে। এরকম 100 টাকা থাকলে আপনাকে ভালো টাকা এনে দিতে পারে, কিন্তু 100 টাকা যদি এরকম থাকে আপনাকে দিতে পারে। এখন দেখুন এগুলো একটা নোট কিন্তু এখান থেকে মিসিং হলে কিন্তু সেটা কিন্তু আপনি দাম পাবেন না, তাহলে 1 টাকা হিসেবে কিন্তু আপনাকে খরচ করতে হবে। অনেকে আমাদের কাছে লুজ 1 টাকার নোট নিয়ে এসেছে, সেগুলো আমরা 2 টাকা, 3 টাকা করে কিন্তু কিনি, সেটা কিন্তু আমাদের বিবেকের উপর নির্ভর করে কিনি, কারণ মানুষ অনেক দূর থেকে আসে তো সেই জন্যই। আর এই দেখুন এইরকম বান্ডিল যদি থাকে, আপনারা এরকম বান্ডিল নিয়ে আসবেন। এই বান্ডিলটা কিন্তু বেশি দিনের নয়, দেখুন সালটা হচ্ছে 2015 সালে, কিন্তু 1 টাকার বান্ডিল। তারপরে আরেকটা বান্ডিল উনি নিয়ে এসেছেন, এই দেখুন 5 টাকার ট্রাক্টর দেওয়া নোট থাকলে পাবেন 5 লক্ষ টাকা, অনেক ভিডিওতে রেখেছে। তাহলে আমার কাছে এরকম 100 পিস রয়েছে, তাহলে আমি কত কোটি টাকার মালিক, অনেক কোটি টাকার মালিক। সেগুলো কিন্তু মিথ্যে, 5 টাকার লুজ নোট কোনো প্রকার বিক্রি হয় না, এগুলো নিলে এলে সামান্যতম আপনারা দামে বিক্রি করতে পারেন। এই যে দেখুন ট্রাক্টর দেওয়া 5 টাকার নোটের বান্ডিল, এখানে 100 পিস আছে, সিরিয়াল বাই সিরিয়াল, ভালো করে আমরা দেখবেন। কয়েন ও নোট কিন্তু বেচা কেনা বাস্তব ফিল্ডে খুব কঠিন কাজ। হ্যাঁ, অনেকে বলে থাকে যে আমার কাছে আছে আমি বিক্রি করবো, অত সহজ নয় কিন্তু, কয়েন নোট বিক্রি করা কিন্তু অত মুখের কথা নয়, ভালো করে বুঝতে হবে। সবাই দাম বলা যায় কিন্তু কিনা কিন্তু, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল কয়েন মাস্টার প্রকাশ, এখানে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে কয়েন মাস্টার প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য